শিবচরের গর্ব, শিবচর অহংকার, পীরজাদা হামজালা তিনাকে এমপি পথে এমপি অবস্থায় এলাকাবাসী পাইয়া অনেক গর্বিত, এমনকি খুশি, আনন্দনীয়। কারণ ইনি যে সুন্দর চমক দেখাইতেছে শিবচরবাসীর সামনে, আর যে সুন্দর দৃশ্য দেখাইতেছে, দৃশ্য মানে অনেক সুন্দর, অনেক সফল, এমনকি অনেক সুন্দর দৃশ্য শিবচরবাসীরা দেখতে পারতেছে। কারণ আজকে শিবচরবাসীরা যেখানে চাঁদা দেওয়া লাগতো, এই জায়গায় চাঁদা দেওয়া লাগতেছে না। যেখানে ট্যাক্স দেওয়া লাগতো সেই জায়গায় ট্যাক্স দেওয়া লাগতেছে না। যেখানে গাড়ির ভাড়া বেশি নিত, এখানে গাড়ির ভাড়া নিয়ম অনুযায়ী দিতে আছে বা এরকম কার্যক্রম হয়েছে। কোনো মাদক ব্যবসায়ী ঘরে ঠিকভাবে থাকতে পারতেছে না, এদিক দিয়ে আলহামদুলিল্লাহ। আর মাদকের বিরুদ্ধে পীরজাদা হামজালা যে সুন্দর অভিযান, নিজে থেকে যে সুন্দর অভিযান করতেছে, এই জন্য শিবচরবাসী অনেক খুশি আলহামদুলিল্লাহ। আর যত চাঁদাবাজি দখলদারি যেখানে হইতেছে, শোনার সঙ্গে সঙ্গে নিজে যাইতেছে, চেষ্টা করতেছে। এমনকি ওনার নিজের দল থেকেও যদি কেউ চাঁদাবাজি করে, মানে দল থেকেও যদি কেউ তার নাম বিচা খাওয়ার চেষ্টা করে, অমুকের লোক অমুক নেতামি দেখায়, তাও দলের থেকে বহিষ্কার করার মানে কথা বলছেন উনি। আর যদি এরকম কথা হ্যাঁ নাম বিচা কোনো কেউ মানে বলেও, তাও উনি বলছে আমাকে ধরাই দিতে হবে। ইনি রাজনীতি করে ইনসাফ, মানবতা, কল্যাণ, মানুষের অধিকার ফেরত পাওয়ার, এসব রাজনীতি উনি চেষ্টা করতেছে। এই জন্য শিবচরবাসী অনেক খুশি তাকে পাইয়া। মানুষ যেই পরিমাণ যুবকেরা নষ্ট পথে চলিয়ে যেতেছিল, খারাপ পথে চলিয়ে যেতেছ, ন্যায় বিচার, জিনা, গাঁজা, মদ, নেশা পানি, বিভিন্ন এইসব কাজে থেকে যুবককে কীভাবে বাঁচানো যায়, কীভাবে এই থেকে বিরতি রাখা যায়, এই জন্য পুরোপুরি অভিযান চলতেছে শিবচরের ভিতরে পুরোপুরি অভিযান চলতেছে। নিজের রায় তিনটা নাই, একটা নাই, তার লোক দিয়া, তার গাড়ি, তার লোক দিয়া, এমনকি পুলিশ প্রশাসন নিয়ে নিজেই, রায় দুটা নাই, তিনটা নাই, একটা নাই, নিজে যায় ওই জায়গায় অভিযান চালাইয়া ওই মাদক সহ এরকম আটক বা ধরতেছে। এই জন্য আলহামদুলিল্লাহ। কারণ এরকম ইতিহাস বাংলাদেশে চাই, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা জেলা পর্যায়ে সমস্ত বাংলাদেশের নাগরিকের যে নিরাপত্তা কীভাবে পায়, এই জন্য এটা দরকার। এরকম মানবতা। রাস্তায় একজন রোগী অসুস্থ হয়েছিল। আমার ইতিহাস জীবনের এই পর্যন্ত আমি দেখি নাই যে কোনো এমপি যে রাস্তাঘাটে গাড়ি মানে অসুস্থ ব্যক্তিকে গাড়ি ছেড়ে দিয়ে নিজে রিক্সা দিয়ে নিজে মেডিকেলে যায়, এরকম আমি ইতিহাস দেখিনি অন্তরে। কিন্তু দেখতে পারলাম শিবচরের এমপি সাহেবকে দেখতে পারলাম। এই জন্য আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ, শিবচরবাসী সহ আমরা সবাই খুশি। এমনকি আরও কিছু এমপি আছে, কমি অঙ্কের কিছু এমপি আছে, যে আল্লাহ রহমতে যে 4জন এমপি আছে কমি অঙ্কের, আলহামদুলিল্লাহ। আর তিনার বিষয়ে
কিছু ভাই মন্তব্য করতেছেন। মন্তব্য হলো এই যে ইনি একটা বিচার টেবিলে মানে একজন লোকের বিচার আসলো, যে বিচার পিজ্জাতে হানজালা ছাড়া কেউ ওর কথার তিনটা মানব না, শুনবো না। তো এই জন্য এমপি সাহেব অনেক দিন পর্যন্ত এরকম সংসদে যায় আহে, এমনকি তার কার্যক্রম আরও আছে। এই জন্য সময় দেওয়ার না করার মানে সময় একটু কম দিতে পারছে, জন্য এই কারণে সময় পরবর্তীতে সময় নিয়ে বাসায় এসে কইছে যে আপনার ছাড়া আমি বিচার মানবো না, কেউ করলো এই বিচার মানতাম না। তো ঠিক আছে, মানতে না, তো সময় নিয়ে যাইছে, বৈঠকে বইছে। আচ্ছা, একটা এমপি সাহেবের সামনে যত বড় ক্ষমতাশীল বেটাই হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, যত বড় বড় লোকই হোক বা যত বড় ক্ষমতাশীল বেটাই হোক, এমপি সাহেব যেটা বলবে এটাই তো নাকি, এটার বাইরে তো আর কিছু না। এমপি সাহেবরা যদি আপনারা বহাইয়া এমপি সাহেবের সামনে যদি আপনারা আলাদা মাতদুরি করেন বা আলাদা যদি মাতদুরি করেন বা আলাদা আপনারা এই সিস্টেম অনুযায়ী মানে চেষ্টা করেন যে না আমরা এটা মিলজিল করতে, এমপি সাহেবের ডাক দিচ্ছেন কি? এমপি সাহেবের সম্মান এমপি সাহেবের কাছে, এমপি সাহেবের জায়গায় সম্মান এমপি সাহেবের জায়গায়, মেম্বারের জায়গায় মেম্বারের জায়গায়, চেয়ারম্যানের জায়গায় মানে চেয়ারম্যানের জায়গায় হলো চেয়ারম্যান, এমপি সাহেবের জায়গায় এমপি সাহেব। তো চেয়ারম্যান আপনি এলাকায় কি আর লোক পাইলেন না? যদি এমপি সাহেবের কথা ছাড়া, এমপি সাহেবের কিছু ছাড়া আপনারা মানবেন না, এমপি সাহেবের এই বিশ্বাস ছাড়া আপনি মানবেন না, তো এমপি সাহেবের বিষয়ে না মানার কারণে আপনি আবারও এমপি সাহেবের এই কথার উপর দিয়ে আপনি কথা বললেন, তারপর এমপি সাহেবের মানে এমপি সাহেবের চুপ করে বহাই দিয়ে মানে এমপি সাহেবের সাথে কোনো কথা না কয়ে আপনারা কথা বলে এমপি সাহেবের আপনার ডাক দেন কি? এই জন্য এমপি সাহেব কী করছে, এমপি সাহেব রাগ হয়ে গেছে। তো এমপি সাহেব রাগ হওয়ার কারণে টেবিল থাপড় দেখ কইছে, কারণ এমনি তো বিচার করবো একবারে করা বিচার, আর নিজের বাইরেও কে সাথ দিব না, নিজের বন্ধু আপন বাইরেও হয়ে সাথ দিব না যদি যদি অপরাধী হয়। এই জন্য আপনারা কিছু ভাই মন্তব্য করতেছেন, এটা হলো ভুল। কারণ ভাই আপনার জায়গায় আপনি যদি এরকম দায়িত্বশীল থাকতেন, আপনার জায়গায় যদি আরেকজন এরকম করতো, মানে আরেকজন যদি এরকম কাহিনী করতো, অবশ্যই আপনার কাছে খারাপ লাগতো। কারণ কিরে আমার আইন না এই জায়গায় তারা আমার বিশ্বাস ছাড়া মানে না, অথচ আমার টিভির ভিতরে বহাইয়া তারা মানে আলাদা গল্প আলোচনা করতেছে, অথচ আমার এখানে কোনো মূল্য নাই বা এখানে কোনো নাই, তা আমার এই জন্য কিনজন আনছে। এই জন্য এই বিষয় রাগ হয়েছে। এই জন্য আপনারা মন্তব্য করতেছেন, খারাপ ধারণা করতেছেন আসলে ভাইরা। কারণ আপনারা তো কী কমো মানে আপনার জায়গায় আপনারা থাকলে ঠিকই মনে করেন যে বুঝতে পারতেন জিনিসটা, কারণ বুঝতে পারতেন যে এমপি সাহেবের জায়গায় এই জায়গাটা আমি থাকতাম তো আমার এরকম বলতে আপনার মনটা কী করতো, মনটা কী চাইতো। এনে তো মানবতা যে ঘটনা এসে এনে বিচার করে হক, তা আপনি হেরা ছাড়া মানবেন না, হেরা ছাড়া কিছুই করবেন না, হেরা ছাড়া বিচার করলেও বিচার মানতেন না, তো হেরা আইন না আপনার এরকম করলেন কেন? আর কিছু ভাই আপনারা মন্তব্য করেন কেন? এই জন্য ভাই আগে জানবেন, আগে বুঝবেন, তারপরে একজনের নামে মন্তব্য করবেন, সে ফেসবুকে লেখালেখি করবেন, যাই করবেন জান না করবেন ভাই। কারণ এটা করলাম আপনার একটা কথা যদি আপনি উল্টোপুল্টা মিথ্যা করেন বা একটা যে কোনো একটা কার্যক্রম উল্টোপুল্টা করেন, এটা করেন মুনাফিকের লক্ষণ। আর মিথ্যা করলে তো আপনি বলছে জানেনি কি পরিমাণ গুণা, আপনি মিথ্যা ছড়াই দিবেন, মিথ্যা পাচার করবেন এমপি সাহেবের নামে, যেই যার নামই হোক, যেই বাংলাদেশে যত এমপি সাহেব আছে, এমপি যারা আছে সবাই, এমপি মন্ত্রী যারা আছে সবার বিরুদ্ধে যদি আপনারা এরকম খারাপ মন্তব্য করেন, খারাপ ধারণা করেন বা খারাপ বিভিন্ন খারাপ যদি আপনারা এইসব মানে কার্যক্রমই করেন, তা আসলে কি ভাই আগে ইতিহাসটা জানবেন, ইতিহাসটা বুঝবেন, তারপরে খারাপ ধারণা করবেন। কারণ ভাই এইসব মন্তব্য করবেন আপনাকে জন্য আর দুজন না বুঝবো একটা মন্তব্য করবো, মিথ্যা বলবো, মিথ্যা হয়ে যাবো, অথচ এই গুণাটা আপনি পাইবেন। এই জন্য সতর্কভাবে আপনারা যে কোনো কার্যক্রম যার বিরুদ্ধে করেন, যার নামে মন্তব্য করেন, যাই করেন, আগে জানবেন। আপনার বিরুদ্ধে আপনার অনেক কিছু কইতে পারে, একটা লোকে আপনার বিরুদ্ধে একটা কথা কইছে ঠিক আছে, কিন্তু এই কথাটা
আপনি ওই লোকে যেই লোকের কথা কইছে যে ওই লোকে তোমার কইছে, আচ্ছা ওই লোকের লগে তুমি আপনি আলাদাভাবে আলোচনা করে ভাইয়া আপনার ভাই কন যে কোন যে করবেন যে হ্যাঁ আপনি আমি এই কথাটা বলছেন, যদি কয় হ্যাঁ আমি বলছি, বললে করম হের পথে যদি বলছি হ্যাঁ ঠিক আছে, তো এর সঙ্গে তো একটা মানে যে কোনো একটা হইব আপনার কী কয় মানে যেমনি দরকার লাগলো যেটাই হই, কিন্তু এটা একটা সমাধানে আসবো। আর এ যদি না শুনে যদি আপনার যদি মন্তব্য করেন এই এটা সেটা, এই আমার এটা করলো ওটা করলো আর মারমো কাটমো এটা করুন সেটা করুন বিভিন্ন কিছু করলেন, আরও মন্তব্য করলেন, আরও দলবল বড় বানাইলেন, এটা করুন খারাপ ভাই, খুব ভাই বুঝতে হন না সতর্কভাবে। যে কোনো এমপি সাহেব বাংলাদেশে যত আলেম ওলামা থেকে শুরু করে পীর মাসাক থেকে শুরু করে যাগো ব্যাপারে মন্তব্য করবেন, বুঝতে হন না মন্তব্য করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে দোয়া নিয়ে ইনশাল্লাহ সামনে কার্যক্রম ইনশাল্লাহ আমরা রাস্তায় ইসলামী ভালো ভিডিও ইসলামী ভালোই, কিন্তু ভাই কেউ নামে মন্তব্য করবেন না, খারাপ কোনো ধারণা করবেন না ভাই, একদিন আপনিও থাকবেন না আমিও থাকবো না, কিন্তু ভাই দুনিয়া কেউ থাকবো না, কিন্তু খারাপ ধারণা খারাপ মন্তব্য খারাপ দৃশ্য করবেন ভাই, এটা করে আপনি একটা ইতিহাস থেকে যাবো ভাই, তো লোকটা এরকম করছে ভাই, খুব আপনারা সতর্কভাবে চলার চেষ্টা করবেন। কেউ যে কোনো বিষয়ে মন্তব্য করলে বুঝে না করবেন, জেন না করবেন বুঝে করবেন, কারণ আপনার মন্তব্য একটা মিথ্যা হয়ে গেলে আপনি কোনো গুণা হবে, এই গুণার কোনো জাহান্নামে যাওয়া লাগবে।